একেই বলে ঠেলার নাম বাবাজি। তবে পত্রিকার যে হেডলাইনটা, এটা এখানেও কিন্তু একটা ষড়যন্ত্রমূলক হেডলাইন আমার কাছে মনে হয়েছে। বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কালের কণ্ঠ পত্রিকা যে হেডলাইনটা দিয়েছে, এটাকে ভারত সরকার একটা ইস্যু করার সুযোগ আছে। দেখেন, কালের কণ্ঠ একটা বড় মানের গণমাধ্যম বাংলাদেশের প্রেক্ষাপটে, তো সেইখানে যে হেডলাইনটা দিয়েছে, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারতীয় হাই কমিশনার, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। আপনারা সকলে জানেন, ভারতের যে হাই কমিশনার আছে তাকে গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তলব করেছিলেন। তলবের ইস্যু ছিল ভারত কেন উইদাউট এনি ইনফরমেশন ডম্বুর যে ব্যারেজ আছে অথবা অন্যান্য জায়গাগুলা যেগুলো দিয়ে আমরা দেখছি পানি ঢুকছে বাংলাদেশে, কেন আসলে কোন রকম বক্তব্য ছাড়াই পানি ছেড়ে দিল। তো ডক্টর ইউনূস সাহেব তিনি উনার আসলে অ্যাপ্রোচটা এখানে যেটা ছিল হাসি খুশি, একদম একটু আমার কাছে ভালো লাগে না সিরিয়াসলি, মানে অন্তত বন্যার পরে ইস্যুটাতে ভালো লাগে নাই, আমার মনে হয় একটু শক্ত দরকার ছিল। তো যাই হোক, আলোচনার ইস্যুটা ছিল এইটা। এর মাঝখানে ভারতীয় হাই কমিশন ঘেরাও করা হয়েছে। আপনারা জানেন যে প্রতিবাদী মানুষ, কারণ সারা বাংলাদেশে যা হচ্ছে এটা কোনোভাবে মেনে নেওয়ার মতন না। তো মানুষের আবেগ, এই মানে আবেগের জায়গাটা থেকে মানুষ ভারতীয় হাই কমিশনকে একটু ঘেরাও করার চেষ্টা করছে। যদিও আমাদের সেনাবাহিনী, পুলিশ, বিজিবি তারা পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে, কিন্তু আসছিল এক ইস্যুতে আইসা আমাদের বাংলাদেশের পত্রিকা যেটা দিছে এটা আমার কাছে গ্রহণযোগ্য হয় না। তবে ডরাইছে, এই প্রথমবার ভারতীয় হাই কমিশন ভয় পাচ্ছে, কারণ বদলে গেছে বাংলাদেশ, ভারতের তাবেদারি ছেড়ে দিয়েছে। বাংলাদেশে ভারতীয় স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা। গতকালকে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে এই উদ্বেগ প্রকাশ করেছে হাই কমিশনার। এই সময় তিনি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তার উপর গুরুত্ব আরোপ করেন। ভারতীয় হাই কমিশনার যখন অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান, তখন আমরা দেখছিলাম যে এই এম্বাসি ঘেরাওয়ের ইস্যুটা আসছিল। আর এর ফলে ভারতীয় হাই কমিশনার তারা মনে করছে তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে হয়তো বিক্ষুব্ধ মানুষ হাত দিতে পারে। আর এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে নানান বক্তব্য হয়েছে। আর যে উদ্বেগগুলো আছে এগুলো নিরসনে ঢাকার কূটনৈতিক জোনে অলরেডি আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর বাংলাদেশের বর্তমান সরকারকেও সর্বোচ্চ সহযোগিতার কথা জানিয়েছেন। আর ত্রিপুরার বন্যা সম্পর্কে বলা হয়েছে স্বয়ংক্রিয় বাঁধ খুলে গেছে, আর ভারতের সঙ্গে ভালো সম্পর্ক আছে। আচ্ছা, এই বক্তব্য এখানে আসে। দেখেন, আমি আমার দেশের জনগণের উদ্দেশ্যে একটা কথা বলি, এটা কিন্তু খেয়াল রাখেন। মুখে মুখে আমরা যত কথাই বলি, ভারতের বিরুদ্ধে শক্তিশালী কোনো অবস্থান নেওয়া আমরা কিন্তু খুব বেশি দূর টিকতে পারবো না, উল্টা ঝামেলায় পড়তে হবে। তার মানে না যে আমরা ভয় পাচ্ছি, কিন্তু ভারতীয় কোনো স্থাপনা যেগুলো বাংলাদেশে আছে, আপনারা যদি এগুলোতে হাত দেন অথবা আমরা যদি হাত দেই, ভারত এটাকে ইস্যু করে একটা হুলস্থুল কাণ্ড মানে পাকাই ফেলবে। এটা কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই। আমরা রাস্তায় প্রতিবাদ করব, মানববন্ধন করব, প্লে কার্ড দেখাবো, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিজ চালাবো, গণমাধ্যমগুলো আমাদের পক্ষে কথা বলবে, কূটনৈতিকভাবে আমরা মোকাবেলা করব। কিন্তু ভারতীয় সরকারের যে এম্বাসি আছে বা আরো যদি বিভিন্ন প্রতিষ্ঠান থাকে যেগুলো বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে, সেগুলোতে কিন্তু টাচ করা যাবে না। আর আমাদের দেশের গণমাধ্যমদেরও দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই ধরনের ইস্যু নিয়ে যদি এরকম হেডলাইন ক্রিয়েট করেন, তখন সেটা কিন্তু আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে যে আমাদের দেশের বর্তমান সরকার তিনি ইমব্যালেন্স, তারা এই নিরাপত্তা দিতে পারতেছে না, যার কারণে ভারতীয় হাই কমিশনার আমাদের দৌড়ে গেছে। নো, ভারতীয় হাই কমিশনার গেছে বন্যা ইস্যুতে, তারা যে অন্যায় করছে সে অন্যায়টা নিয়ে তাদেরকে তলব করা হয়েছে, তারা তাদের বক্তব্য দিয়েছে। তবে আগের বাংলাদেশ আর নাই, বাংলাদেশ বদলে গেছে। কিন্তু আমরা কোন রকম সহিংস ভূমিকায়, এটা কোনো দেশের কূটনৈতিক বা কোনো দেশের এম্বাসি তাদের উপরে এটার কিন্তু আবার সুযোগ নেই। রাষ্ট্র হিসাবে পরে বিশাল একটা ঝামেলা আমাদেরকে ফেস করতে হবে। ভালো থাকুন।